দয়াময় আমি কি তোমার নয় তবে কেন আমাকে কাঁদাও তবে কেন আমাকে কাঁদাও কোন জনমের কি বা ভুলে কোন জনমের কি বা ভুলে এমন ভাবে আমার কাঁদা ও গো দয়াময় আমি কি তোমার নয় তবে কেন আমাকে কাঁদা তবে কেন আমাকে কাঁদা তবে কেন আমাকে কাঁদা মা ও মা বাড়িতে আছো নাকি মা? মামনি ভালো আছিস তো মা? হ্যাঁ মা আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো তো মা? আরে মা আমি খুব ভালো আছি মা। তবে মা তুই তো আমার বাড়িতে কোনোদিন আসিস না, তা আমার বাড়ি কি মনে করে এসেছিস মা? জানো তো মা তোমার জামাই আমাকে মারধর করে বাড়ি থেকে বার করে দিয়েছে। কেন মা কিসের জন্য তোকে মেরেছি বল না, আমার কাছে বল না তোকে কেন মেরেছি তুই বল না আমার কাছে। জানো তো মা তোমার জামাই বাইক কিনবে, তাই সেই টাকাটা আমি জোগাড় করে দিতে পারিনি বলে আমাকে বেলেটের চেয়া মেরে গাড়ি থেকে বার করে দিয়েছে। জামাই বাইক কিনবে সেই জন্য তোকে মেরেছে? আচ্ছা মা তুই যে আমার বাড়িতে এসেছিস আমি আমি কোথায় টাকা পাবো বল না? তুই তো টাকার জন্য আমার বাড়িতে এসেছিস, বল না আমি কোথায় টাকা পাবো তুই বল না আমাকে। ঠিক আছে মা তোমাদেরকে টাকা দিতে হবে না, আমি ওই যাওয়ার পথে বট গাছে গলায় দড়ি দিয়ে মারা যাব। না মা না অমন কথা বলিস না রে মা, আমি যে তোর মা আমি তোকে টাকা দেবো। জানিস তো মা আমার অসুখের জন্য তোর বাবা আমাদের ঘরটকা যে জায়গাটকা ছিল বিক্রয় করে দিয়েছে, আমি সেই টাকা তোকে দেবো। তুই তুই অমন কথা বলিস না আর কোনোদিন বলবি না। এই নে এই টাকাটা নিয়ে তুই জামাইকে দিয়ে দিবি, যা যা ভালো থাকবি সুখে থাকবি, যা 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 চলে যা যা। ঠিক আছে মা তোমার জামাইকে আমি বলে দিব আমাকে না যেন ধরে মারি। আপনারা কি মনে করেছেন আমি এই বাড়িতে এমনি এমনি এসেছি? না, আমার বাবা এই ভিডিওটা বিক্রি করে দিয়েছি, তাই সেই টাকাটা নেওয়ার জন্য আমি এই বাড়িতে এসেছি। আমার বাবা চলে ডালে ডালে, আমি তার মেয়ে চলি পাতায় পাতায়। রে ভগবান কেমন সন্তান আমি গর্বে ধরলাম। আমার ডাক্তার দেখানোর জন্য টাকা, আমাদের শেষ সম্বল, আমার ঘর বাড়িটুকু যে জমিটুকু ছিল বিক্রয় করে দিয়েছে আমার স্বামী। আমার মেয়ে আমার কাছে এসে মিথ্যে কথা বলে প্রতারণা করে সেই টাকা নিয়ে চলে গেল। কেমন সন্তান আমি গর্বে ধরলাম। কি ব্যাপার স্বপ্ন, তুমি এত কান্নাকাটি করছো কেন? ডাক্তারবাবু তোমাকে বলেছি একদম কান্নাকাটি করবে না, মনটাকে শক্ত করো, দেখবে ঠিক অসুখ তোমার ভালো হয়ে যাবে। ওগো আমি কেন কাজে জানো? আমাদের মেয়ে এসেছিল গো, আমাদের মেয়ে। ও তোমার অসুখের কথা শুনে মেয়ে দেখতে এসেছিল বুঝি? না গো না, মেয়ে এসেছিল আমার ডাক্তার দেখানোর জন্য যে তুই টাকাটা জোগাড় করে রেখেছিল না, সেই টাকাটা মিথ্যে কথা বলে আমার সঙ্গে প্রতারণা করে টাকাটা নিয়ে চলে গেছে গো। এসব তুমি কি বলছো স্বপ্ন, এসব তুমি কি বলছো? আমার শেষ সম্বল জায়গাটুকু বিক্রি করে আমি তোমার ডাক্তার দেখাবো বলে তোমার কাছে ডাকলাম, শেষ পর্যন্ত মেয়ের সেই টাকাটা তুমি দিয়ে দিলে। আমি এখন কি দিয়ে তোমাকে ডাক্তার দেখাবো বলো তো স্বপ্ন? আমি এখন কি দিয়ে তোমার ডাক্তার দেখাবো? ওগো আমি তোমাকে একটি কথা বলবো, তুমি শুনবে? আমার ছেলে যে মস্ত বড় অফিসার, সে যে প্রচুর টাকা মাইনে পায়। যাও না আমার ছেলের কাছে যাও না, গিয়ে বলবে তোর মার বড় অসুখ, বাবাকে কিছু টাকা দে না। যাও, গেলে সে দেখবে তোমাকে টাকা দিয়ে দিবে। যাও আর দেরি করো না, সে টাকা দিলে আমি ডাক্তার দেখে সুস্থ হয়ে যাব, ভালো হয়ে যাব। যাও আর তুমি দেরি করো না, তুমি এখন আবার ছেলের বাড়ি চলে যাও। অবশ্যই যাবো স্বপ্না,
আগে তুমি তোমার মনটাকে শক্ত করো, আমি অবশ্যই যাব। আমি গিয়ে বলবো, ওরে খোকা, তোর মায়ের অসুখ, তুই কিছু টাকা দে না, নিশ্চয়ই আমাদের খোকা কোনোদিন ফিরবে না। তবে আমি যাচ্ছি স্বপ্না, তুমি সাবধানে থাকবে, একদম কোনো চিন্তা করবে না। আমি আসছি স্বপ্না। আজ জন্মদিনে না তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। এই আলো ঝালমলি বাড়িতে তোমাকে লাগছে যেন আমার স্বপ্নের সেই রাজকুমার। যে কথার শুরু চোখে বিকাশ, প্রথম তোমায় দেখে বিকাশ, মন চায় আরো বলি, শুধু একবার কাছে ডেকে। বিকাশ, I love you। যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চায় আরো বলি, একবার কাছে তবু আজও হয়নি বলা, সাথে হয়নি কালা। যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চায় আরো বলি, একবার কাছে তবু আজও হয়নি বলা, সাথে হয়নি কালা। এই আমাদের বাড়িতে তো সব আত্মীয় স্বজন চলে এসছে, চলো না আজ তোমার কেকটা দুজন মিলেই কাটবো। তাই চলো, আজকে দুজন মিলে হাতে হাত রেখে একই সঙ্গে কেটে কাটবো। হ্যাঁ তাই চলো। কে তুমি? বলেনি কানি হুট করে বাড়ির মধ্যে ঢুকে বলেছে। দেখনি বাড়ির বাইরে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি লেখাপড়া জানি না, তাই বিনা অনুমতিতে ঢুকে পড়েছি। এ নিয়ে তুমি কিছু মনে করো না মা। ও ডিসকাস্টিং, যত সব আনকালচার ব্যাকডেটেড। যাও যাও, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো ভুলে গেছিলাম, আজ তো আমার জন্মদিন। জন্মদিনের দিন কেউ যদি অভুক্ত অবস্থায় বাড়ি থেকে ফিরে যায় তাহলে আমার কেউ মঙ্গল হবে। এই যে শোনো, তোমাকে বলছিলাম এইখানে সব তোমার ভিআইপি বাবুরা রয়েছে, তুমি একটু এই পাশে এসে বসো, তোমার জন্য আমি ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আমার ভিআইপি বাবু কারা? আজকে দিনই যাদের অর্থ প্রতিপত্তি মান সম্মান প্রচুর রয়েছে। আচ্ছা, ওদের রক্ত আমাদের রক্ত কি আলাদা? এই আমি তোমার সাথে অযথা তর্ক করতে চাই না, তোমাকে বলছি এই পাশে এসে বসো, তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিই। আমি খেতে আসিনি গো মা, আমি খেতে আসিনি। তাহলে আমি একজনের সঙ্গে দেখা করতে এসেছি। কার সঙ্গে? তার আগে বলো তুমি এ বাড়ির কে? আমি এই বাড়ির মালিক বিকাশ চক্রবর্তী, ওনার স্ত্রী। বিকাশ বিয়ে করেছে? বিকাশ বিয়ে করলে একবার আমাদের জানালো না? কেনই বা জানাবে? ছেলে বড় হয়েছে, লেখাপড়া শিখে চাকরি পেয়েছে, বাবা মাদের আর পরোয়াই করলো না। কই বললে না তো তুমি কার সাথে দেখা করতে এসছো? ও মা, তুমি যে বিকাশ বাবুর কথা বললে না, হ্যাঁ। ওই বিকাশ বাবু আমার ছেলে গো। হোয়াট? যত বড় মুখ নয় তত বড় কথা। বিকাশ তোমার ছেলে, এই কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। আপনারা দেখছেন আজকে দিনে যখন কোনো মানুষের টাকা হয়ে যায় তখন তার কাছে সবাই এসে বলে ও আমার ছেলে, আমি ওর বাবা, আমি ওর মা, আমি ওর বধূ। এ কথা কি কখনো বিশ্বাস করা যায় বলুন? এই বিকাশ দেখো না, এই ভিখারি পাগলটা বলছে উনি নাকি তোমার বাবা। এই আজ তোমার জন্মদিন না, তোমার জন্মদিনে কোনো ভিখারি হয়তো কিছু খেতে এসছে, ওকে কিছু খাবার দিয়ে এখনই বাড়ি থেকে বার করে দাও। না বিকাশ, আজকে তো আমার জন্মদিন, জন্মদিনের দিন কাউকে এভাবে তাড়ানো যায় না। উনি যখন বলছে তাহলে তুমি নিজের চোখে একবার এসে দেখেই যাও না। দাঁড়াও, দেখছি কে আমার বাবা। তুমি এখানে?
তুমি এখানে কেন এসেছো? আর আমার বাড়ির ঠিকানা তোমাকে কে দিয়েছে? শোনো, আজ আমার বাড়িতে অনেক দামি দামি ব্যক্তি রয়েছে। এই মুহূর্তে তুমি এই নোংরা পোশাকে আমার বাড়ি থেকে বার হয়ে যাও। ওরে খোকা, বড় বিপদের মাঝখানে আমি তোর কাছে এসেছি, তুই আমাকে ফিরিয়ে দিস না খোকা। তোর মায়ের বড় অসুখ, তুই কিছু টাকা দে না খোকা, আমি তোর মায়ের ডাক্তার দেখে সুস্থ করে তুলি। শোনো, আজ তো আমার বৌমার জন্মদিনে আমি 3 লাখ টাকা খরচা করেছি। 3 লাখ টাকা? আর ওই মায়ের অসুখের জন্য আমি একটা টাকা লকার থেকে বার করতে পারবো না। ছেলে বলে কোনোদিন মানুষের সামনে আমার পরিচয় করাবে না। আর এই মুহূর্তে তুমি যদি আমার বাড়ি থেকে বার না হয়ে যাও, আমি আমার বাড়ির চাকরকে দিয়ে তোমাকে ঘাড় ধরে বার করে দেবো। থাক বাবা থাক, আর ঘাড় ধাক্কা মানিস না। আমি বড় আশা করে এসেছিলাম, আমার আশা পূরণ হয়ে গেছে। আমি আমি চলে যাচ্ছি রে খোকা, তোরা ভালো থাকিস, তোরা সুখে থাক, সুখে থাক, সুখে থাক। ও ডিসকাস্টিং, জন্মদিনের পার্টিটা একেবারে মাটি হয়ে গেল। এই বিকাশ, চলো আমরা নতুন করে আবার এনজয় করি। এই আজ তোমার জন্মদিন না? তোমার জন্মদিনে আমি একটা ডায়মন্ড রিং এনেছি, তোমার আঙুলে দেবো। আর কি বলবো জানো তো? তোমারও চোখে যেন চাঁদের জোছনা, আমার কবিতায় তুমি প্রথম কল্পনা। তোমারও চোখে যেন চাঁদের জোছনা, আমার কবিতায় তুমি প্রথম কল্পনা। এই স্বপ্ন আড়াল থেকে আজ তোমায় দিল দেখে, সেই স্বপ্ন আড়াল থেকে আজ তোমায় দিল দেখে। সোনালি আজও হয়নি বলা, যাতে হয়নি কালা। আমি বুঝিনি কোন গোপাল গুনে আপন যে হয় দুঃখ আমার জীবন সাথী সুখটা যা যাব, দুঃখ আমার জীবন সাথী সুখটা যা যাব। আমি বুঝিনি কোন গোপাল গুনে, বুঝিনি কোন গোপাল গুনে আপন যে হয় দুঃখ আমার জীবন সাথী সুখটা যা যাব, দুঃখ আমার জীবন সাথী সুখটা যা যাব। ওগো তুমি এসেছো? কই আমাদের খোকা কই বলো না, আমাদের খোকা কথা তুমি বলো না। আমাদের খোকা কি করে আসবে? সে যে বড় অফিসার, তার আসার কি সময় আছে? তাছাড়া আজকে তোমার আমি একটা সুখবর দেব, আমাদের বিকাশ বিয়ে করেছে গো। আমাদের বিকাশ বিয়ে করেছে? আচ্ছা আমাদের একটিবার জানালো না? ছেলে বড় হয়ে গেছে, কেন জানাবে? আচ্ছা ভালো হয়েছে, বৌমা ভালো হয়েছে তো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি গ্রামে থেকে গিয়েছি, কত খুশি, কত আনন্দ। দেখো বিকাশ বাবা এসেছে, কত আনন্দ পাচ্ছে। আরো একটা সুখবর আছে, বলো না। আজকের আমাদের বৌমার জন্মদিন ছিল গো। বৌমার জন্মদিন? আচ্ছা বৌমার জন্মদিনে প্রচুর টাকা খরচ না গো? 3 লাখ টাকা খরচ করে বৌমার জন্মদিন পালন হচ্ছে। 3 লাখ টাকা? আচ্ছা আমার অসুখের কথা আমার খোকার কাছে বলনি, বৌমার কাছে বলনি? বলো না, তারা কি বলেছে বলো, আমার খোকা কি বলেছে তুমি বলো না। বলবো না, বলার জন্য তো আমি গিয়েছি। আমি বললাম ওরে বিকাশ, তোর মায়ের বড় অসুখ, তুই কিছু টাকা দে না খোকা। বিকাশ আমাকে কি বললো জানো? এই মুহূর্তে তুমি যদি টাকা চাও, আমার চাকর দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দেবো। আরো কি বলেছে জানো? কি বলেছে তোমাকে? এই বাড়িতে তুমি কোনোদিন বাবার পরিচয় দেবে না।
ওগো, ছেলে তো বড় হয়ে গেছে, ভালোই বলেছে গো, ভালোই বলেছে। সে তো বড় হয়ে গেছে, আর কেন চিনবে বাবা মাকে? যে ছেলে আজ মানুষের মতন মানুষ করে তাকে বড় করেছি, সে কেন বলবে না বলো? হায় রে ভগবান, যে পিতা এই পৃথিবীর আলো দেখালো, সেই পিতাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। আমি ভালোবেসে কি পেলাম? ওগো, জানো তো আমি না বড় ভুল করেছি গো। আমি তোমাকে ওখানে পাঠিয়ে বড় ভুল করেছি জানো। আমি যদি তোমার ওখানে না পাঠাতাম না, তোমার এই অপমান সহ্য করতে হতো না গো। আমি যে বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। না সামনা না, তোমার কোনো ভুল নেই। আমাদের কপালে যা ছিল তাই তো ঘটে গেছে। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি যখন বেঁচে আছি, আমি লোকের দুয়ারে ভিক্ষে করবো, কুলি মজুরি করবো, আমি ইনকাম করে আমি তোমার ডাক্তার দেখাবো। তুমি কিছু ভেবো না সামনা, তুমি কোনো চিন্তা করো না। আমি যখন আছি, আমি তোমার দেখবো সবটা। ওগো, আমি জানি তুমি আমাকে বড় ভালোবাসো গো, তাই হারানোর ভয়ে তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ গো। আমি জানি ওগো, এই পৃথিবীতে যদি কোনোদিন আমি না থাকি, তুমি বড় একা হয়ে যাবে না গো। না সামনা, তুমি ও কথা বলো না সামনা। যেদিন থেকে তোমার সঙ্গে অগ্নিসাক্ষী করে বিয়ে হয়েছে, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই সামনা। তুমি ছাড়া আমার জীবনে ওগো, এই যে আমি বলতে চাইনি গো, এই যে নিয়তির লেখা আমাকে বলতে বাধ্য করাচ্ছে গো। জানো তো আমার এই পাশ ধরে খুব যন্ত্রণা হচ্ছে গো। আমি এই ঠিক মতো দেখতে পারি না, ঠিক মতো হাঁটতে পারছি না। আমি মনে হয় আর বেশি সময় বাঁচবো না গো, আমার সময় শেষ হয়ে আসছে। তুমি আমাকে একটু ধরো না ওগো। এই পৃথিবীতে আমি রব না যে স্মৃতিখানা রবে ধরাতে, শত মানুষের দল যাবে শ্মশানে, আমার চিতা জল ঢালিতে। সামনা, তুমি বলো না সামনা, তুমি বলো না। এই পৃথিবীতে আমি রব না যেদিন, স্মৃতিখানা রবে ধরাতে, শত মানুষের দল যাবে শ্মশানে, আমার চিতায় জল ঢালিতে, আমার চিতায় জল ঢালিতে। এই পৃথিবীতে আমি যাব না যেদিন। বলো না সামনা, তুমি ও কথা বলো না। ওহো, যাওয়ার সময় তোমাকে একটি কথা বলে যায়, যে ছেলে তোমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, সেই ছেলে আমি মরে গেলে আমার যেন না স্পর্শ করে, সেই ছেলে আমি মরে গেলে আমার চিতায় যেন না আগুন দেয়, সেই ছেলে আমার মুখ আগ্নি না করে। তুমি আমাকে কথা দাও, তুমি আমার কাছে কথা দাও না। আমি মরে গেলে তুমি আমার শ্মশানে নিয়ে যাবে, তুমি নিজের হাতে আমার মুখ আগ্নি করবে, তুমি আমার কথা দাও। ভালোবাসার মানুষ ছেড়ে চলে যাবো একা, শ্মশান হবে সেই ঠিকানা, নিয়তির লেখা। ভালোবাসার মানুষ
একদিন তারা চলে যাবে কাঁদিতে কাঁদিতে। মায়ারি বাঁধনে যারা বেঁধেছিল মোরে, একদিন তারা চলে যাবে কাঁদিতে কাঁদিতে। এই পৃথিবীতে আমি রব না যেদিন, স্মৃতিখানা রবে ধরাতে। শত মানুষের দল যাবে শ্মশানে, আমার পিতায় জল ঢালিতে, আমার পিতায় জল ঢালিতে, আমার পিতায় জল ঢালিতে। আমি তো সহ্য করতে পারছি না গো, আমার যে যন্ত্রণা ছেড়ে যাচ্ছে গো। তুমি কোথায়? আমি দেখতে পাচ্ছি না কেন? আমাকে একটু ধরো না, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? তুমি কোথায়? স্বপ্না, 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 এই স্বপ্না, এই স্বপ্না, এই স্বপ্না, তুমি কথা বলতে বলতে চুপ করে গেলে কেন? স্বপ্না, এই স্বপ্না, এই স্বপ্না, তুমি আর কথা বলছো না কেন? স্বপ্না, স্বপ্না, এই স্বপ্না, স্বপ্না, এই কথা বলো। স্বপ্না, স্বপ্না, কথা বলো। স্বপ্না, তুমি চলে গেলে, স্বপ্ন গেলে, স্বপ্ন গেলে, আমায় একা ফেলে, আমায় একা ফেলে তুমি চলে গেলে। তোমার সঙ্গে আমার নিয়ে যাও স্বপ্ন, স্বপ্ন, তোমার সঙ্গে আমার নিয়ে কিন্তু যাবার সময় আমার একই প্রতিজ্ঞা করিয়ে গেলে, আমি তোমার মুখাগ্নি করব, আমি তোমার চিতায় আগুন দেব। আমি পারবো না স্বপ্না, আমি পারবো না। কিন্তু 10টা নয় 20টা নয়, একটি মাত্র সন্তান, অন্তত সে তার মায়ের শেষ মোরা মুখটা দেখে যান। কিন্তু ও তো এমনি আসবে না, ও তো অর্থলোভী শয়তান। ওকে ওকে প্রলোভন দেখিয়ে আনতে হবে। কিন্তু কি বলা যায়, কি বলে, মনে পড়েছে বৌমার জন্মদিনের উপহারের কথা বললে মনে হয় ও আসতে পারে। দেখি একবার ফোন করে। হ্যালো, হ্যালো, কে বলছেন? এই খোকা, আমি তোর বাবা বলছি। তুমি এত রাতে কেন আমাকে ফোন করেছো? এই খোকা, আমি কাল তোর বাড়িতে গেলাম না, বৌমার জন্মদিন ছিল, আমার জানা ছিল না। কিন্তু আমি বাড়ি এসে তোর মায়ের সঙ্গে আলোচনা করলাম। তোর মা বললো আমাদের একটি মাত্র বৌমার জন্মদিনে আমরা বাবা মা হিসাবে তো একটা গিফট কর্তব্য মনে করি। তাই আমি একটা গিফট কিনে এনেছি। আসবি খোকা? আয় না, তুই আর বৌমা মিলে গিফটটা নিয়ে যা না খোকা। শোনো বাবা, মায়ের অসুখের জন্য আমি টাকা না দিতে পারি, ওই দামি গিফট নিতে আমি কিন্তু কখনোই ভুলবো না। তুমি দাঁড়াও, আমি আর তোমার বৌমা যাচ্ছি এখন ওই গিফট নিতে। হায় রে ভগবান, সন্তান গিফটে ছুটে আসে, কিন্তু মায়ের অসুখের জন্য 2 টাকা খরচ করতে পারো। বাবা, তুমি বললে না আমার জন্য দামি গিফট এনেছো, কই দাও। নেওয়ার জন্য তো ছুটতে ছুটতে চলে এলাম তোমাদের বাড়িতে। ওরে, আমি তো এতক্ষণ গিফট নিয়ে বসেছিলাম। যা যা যা, তুই আর বৌমা মিলে ঘরের ভেতরে গিফট রয়েছে, গিফটটা নিয়ে নে। যা যা যা। মা, ও মা, মা, আমি তোমার খোকা এসেছি মা। মা, চুপ 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 চুপ। ওরে কুলাঙ্গা, ওই মুখে তুই মা বলে ডাকবি না, ডাকবি না। ওই মুখে তুই মা বলে ডাকবি না। আমার সামনে ঘুমাচ্ছে, ওকে তুই ডাকিস না, মা বলে ডাকিস
বাবা আমি বড় ভুল করে ফেলেছি বাবা। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি আমার নিজের হাতে করতে চাই বাবা। আমি আমার মায়ের মুখাগ্নি আমি আমার নিজের দু হাতে করবো বাবা। আমি আমার মাকে আমার কাঁধে শ্মশানে নিয়ে যাব বাবা। তোমাকে একটাই অনুরোধ, শেষের বারের মতো মায়ের চরণ একটিবার স্পর্শ করতে দাও। দাঁড়াও, যত সব নেকামো প্যানপ্যানেনি কান্না। আরে বাবা, মানুষের বয়স হয়ে গেলে মানুষ তো মারা যায়, তার জন্য এত কান্নাকাটি করার কি আছে? শুধু তোমার জন্য, হ্যাঁ শুধু তোমার জন্য আমি আমার পেট্রুল্য বাবাকে ঘাট ধরে পার করে দিয়েছি। শুধু তোমার জন্য আমি আমার গর্ভধারিণী মাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। তুমি নারী নও, তুমি ডাইনি, তুমি পিশাচিনী, তুমি একটা বিষাক্ত কাল নাগিনী। হ্যাঁ হ্যাঁ, আমি ডাইনি, আমি পিশাচিনী, আমি বিষাক্ত কাল নাগিনী। আজকের সমাজে সবাই বাড়ির বউয়ের দোষটা দেখে। আচ্ছা বলতে পারো বিকাশ, একটা বাড়ির বউ খারাপ হয় কেন? তার জন্য দায়ী কে? কি হলো, নীরব কেন? জানিয়ে প্রশ্নের উত্তর তোমার কাছে নেই। আজকের এই পুরুষাসিত সমাজে নারীরা হয়েছে ধর্ষিত, লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত। আমরা মেয়েরা যখন ছোট ছিলাম তখন বাবা মায়ের শাসন পেয়েছি, যখন স্কুলে গিয়েছিলাম তখন শিক্ষাগুরুর শাসন পেয়েছি, যখন স্বামীর ঘর করতে এলাম তখন স্বামীর শাসন পেয়েছি। বলতে পারো বিকাশ, আমরা মেয়েরা কি সারা জীবন শুধু শাসন পেয়ে যাব? ভুল করি আর নাই করি? বিকাশ, তুমি নিজের ছেলে হয়ে নিজের বাবা মাকে যদি অপমান করো, অবহেলা করো, আমি পরের বাড়ির মেয়ে হয়ে কেন তোমার দেখে শিখবো না? আজকে যদি তুমি আমার দিকে আঙুল দেখাও বিকাশ, তাহলে আমি বলবো আসল অপরাধী তুমি। ঠিক বলেছো বৌমা, তুমি ঠিক বলেছো। আসল অপরাধী শয়তান, সবাই শয়তান, সবাই বেঈমান। বাবা, জানো বৌমা, আমার একটি মেয়ে ছিল, সেই মেয়ে আজ আমার সে সম্বল জায়গাটুকু বিক্রি করেছি। কোথা থেকে শুনে তার মায়ের কাছ থেকে প্রতারণা করে সেই টাকাটা নিয়ে চলে। কি বলছেন বাবা? সে সম্বলটুকু ছিল সন্তান, সে আজ হয়ে গেছে শয়তান। বাবা, জানো বৌমা, আমি আমি লোকের দুয়ারে ভিক্ষে করে কুলি মজুরি করে আমি ওকে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। যখন যখন চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, বর্তমানে ডোনেশন না করলে চাকরি হবে না, ও আমার কাছে ভেঙে পড়লো। আমি তখন অসহায়, আমার এই স্বপ্ন আমাকে বললো, তুমি কোনো চিন্তা করো না গো, আমি আছি, আমি এর একটা ব্যবস্থা করব। শেষ পর্যন্ত আমার এই স্বপ্নটা কি করলো জানো বৌমা? কি করলো বাবা? নিজের কিডনি বিক্রি করে চাকরির টাকা জমা দিল। সেই গর্ভধারিণী মাঝ বিনা চিকিৎসায় মারা গেল। বাবা, সত্যি যে আমরা মস্ত বড় ভুল করে ফেলেছি বাবা, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন না বাবা। শেষের দিনে মায়ের চরণ স্পর্শ করে আমাদের একটিবার ক্ষমা চাইতে দাও, তা না হলে আমরা যে পাপের থেকে মুক্তি পাবো না। বাবা চলো না, আমরা সবাই মিলে মাকে নিয়ে ওই শান্তিপুরে যাই। শাবনা, তুমি ওপর থেকে চেয়ে দেখো শাবনা, তুমি ওপর থেকে হারিয়ে গেছে স্বপ্না, হারিয়ে গেছে সামনায় আমার, হারিয়ে গেছে আশা, হারিয়ে গেছে সামনায় আমার, হারিয়ে গেছে আশা। কোথায় গেলে পাবো
ভগমতে নয়নে।